হ্যালো গাইজ, ইটস মি অন্তিকা সাহারিমি। আজকে আমি নিয়ে চলে এসেছি আরও নতুন একটি ভ্লগ। তোমরা কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। লেটস গেট স্টার্ট দ্য ভ্লগ। তো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠেই রেডি শেডি হয়ে লঞ্চে চলে আসি। আর সেদিন গিয়েছিলাম আমার গ্রামের বাড়িতে। তো সেটা অবশ্যই তোমরা ক্যাপশন আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো তারপর লঞ্চ থেকে 3 ঘন্টা জার্নির পর নেমে অটোতে করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। দেন অটোতে বসে বসে গ্রামের মোটামুটি দোকানপাট, রাস্তাঘাট, ঘর বাড়ি যা যা ছিল মোটামুটি অনেক কিছুই দেখা হয়েছে। তো দেখতে দেখতে এক পর্যায়ে বাড়িতে গিয়ে পৌঁছাই। বাড়িতে পৌঁছানোর পর ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপরে বাকি কাজিনরা যেখানে ছিল সেখানে চলে যাই। তারপর আমরা সব কাজিনরা মিলে আড্ডা দিই। এই আড্ডাটা আমাদের অনেক সিগনেচার একটা জিনিস। প্রতি বছর কেউ যাক বা না যাক বা যখনই যাওয়া হয়, হয়তো একদিনের জন্যই যাওয়া হয়, কিন্তু আড্ডাটা আমাদের মাস্ট। তারপর আড্ডার মাঝপথে আমি একটু উঠে বাড়িতে আবার ফেরত আসি একটু দরকারে। তো এই যে এখান দিয়ে আমাদের বাড়িতে যাওয়া হয়। ওই আড্ডার জায়গা থেকে বাড়ির ডিস্টেন্সটা এতটুকু। তারপর আবার আড্ডায় ব্যাক করি। তো আড্ডায় ব্যাক করার পর দেখতে পারলাম যে কাকু আমাদের মোবাইলের কিছু পার্টস নিয়ে অনেক জ্ঞান দিচ্ছিলেন, যেটার কিছুই মনে নেই এখন। ওনার ফোনের অনেক খারাপ অবস্থা ছিল, সেটা মনে আছে। যাক, আমরা এগুলো নিয়ে হাসাহাসি করছিলাম, গল্প গুজব করছিলাম তখন। আড্ডা শেষ করার পর একটু বাড়ির পাশের একটা জায়গায় একটু হাঁটতে বেরোই। একা একা না, আমার সাথে ওরা দুজন ছিল তখন। তো হাঁটাহাঁটি করার পর লাঞ্চ শেষ করি। লাঞ্চ শেষ করার পর আমাদের আরও একটা সিগনেচার আইটেম, যেটা না করলে হয়তো বাড়িতে আসাটাই হয় একদম বৃথা যায় আমাদের সবারই। সেটা জুতা চুরি খেলা, সেটা করি। এই খেলাটা অনেক মজার একটা খেলা, কিন্তু আমরা সবাই শহরে থাকি, সেই কারণে খেলা হয় নাই কখনো। বছরে একবারই বাড়িতে যাওয়ার পর খেলা হয়, কিন্তু এমনিতে সারা বছর খেলা হয় না। তারপর খেলা শেষ করার পর আমরা এক পাশের পিসির বাড়িতে বসে একটু গল্পগুজব করি। কাজিনরা সবাই মিলে একসঙ্গে বসে ডিনারটা কমপ্লিট করি ওই দিনের জন্য। পরদিন সকালবেলা আমার এক কাজিন আমাকে ঘুম থেকে তুললে, দেন আমি এনাদের তুলতে গিয়েছিলাম। এটাই অনেক বড় একটা টাস্ক ছিল আমাদের জন্য। তো তারপরে এনাদের তোলা শেষ করে আমরা গ্রাম পরিদর্শনে, বা এটাকে নগর কীর্তন বলে, যারা জানো তারা হয়তো বুঝতে পারবে। তো বের হয়ে গেলাম। তখনও সবার চেহারা ছিল দেখবার মতো, কারণ সবাই তখন খুব কষ্ট করে ঘুম থেকে উঠেছিল। এই যে দেখো, সবার চেহারা দেখবার মতো ছিল। তারপর ঘুরতে ঘুরতে এক পর্যায়ে এনার সাথে দেখা হয়। তারপর আবার গ্রামের কিছুটা বাকি অংশ ঘুরি।
দেখি পুরোটা গ্রাম, মোটামুটি অনেকটাই দেখা হয়, কিছুটা বাকি ছিল, হয়তো পুরোটা ঘোরা হয়নি। তারপর ওই দিন ব্রেকফাস্ট কমপ্লিট করে হচ্ছে আমার মা কাকিরা সবাই হচ্ছে সিম কালেকশনে বের হয়েছিল। তো এই যে সিম কালেকশন করছিল তারা, আমিও কালেকশন করি। মানে নিজেদের গাছ থেকে হচ্ছে নিজেরা কোনো কিছু তুলে নেওয়ার মজাটাই অন্যরকম। তো আমিও আর বাদ যাবো কেন, সবাই যেহেতু তুলছিল আমিও তুলেছি। এটাকে খুব সম্ভবত মাচা বলে। তো এই মাচার নিচের দিকে যে সিমগুলো ছিল সেটা আমি কালেক্ট করে দিই ওদেরকে। তারপর হচ্ছে এই সিম রাখার জন্য আমি হচ্ছে আবার বাড়িতে যাই একটু, তারপর আবার ব্যাক করি এখানে। তো এরা কোনো একটা গাছ নিয়ে গবেষণা করছিল, আমার মনে নেই। এটা হচ্ছে আমাদের কাঠবাগান। এখানে আমি তখন বসে কিছু ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু আমি সাকসেসফুল হইনি, কারণ অন্ধকার লাগছিল কেন জানি না। আর আমার ভাই বোনরা সবাই হচ্ছে ছাগল নিয়ে খুব খুশি ছিল, স্পেশালি হচ্ছে এই যে ও তো কোনোভাবেই পছন্দ করছিল না আমি ওকে ভিডিও করি বা ওকে ক্যামেরায় দেখাই, বাট ও ছাগলটা নিয়ে খুব হ্যাপি ছিল, ওটাকে খাওয়াচ্ছিল, ওটার সাথে খেলছিল। তারপর আমরা সবাই মিলে আবার একটু বের হই গ্রামের আশপাশটা, স্পেশালি একটা নদী আছে ওখানে, তো ওটা দেখার উদ্দেশ্যে বের হই। তো দেখার পথে হচ্ছে আমি এক ধরনের ফুল পাই, যেটাকে মেবি মরিচা ফুল বলে, আমি জানি না এক্স্যাক্টলি। তো ওটার মধু নাকি খাওয়া যায়, ওটা খেয়েছিলাম আমি তখন। এই যে আমরা এই নদীতেই আসার প্ল্যানিং করেছিলাম, যদিও এই নদীতে খুব একটা জল ছিল না তখন, মানে একদমই হাঁটু সমান বলতে গেলে, বাট নদীর ভিউটা অনেক সুন্দর। আর গ্রামে কাছে বলতে এই নদীটাই ছিল, তো দেখার জন্য আসি সেজন্য। তারপর নদীর দেখতে দেখতে আমরা প্ল্যান করি যে আমরা হচ্ছে নদীর ওই পারে যাব, এই বাঁশের রিস্কি রাস্তা দিয়ে। মানে জানি না হয়তো পড়লে কি হইতে পারতো, বাট অসময়ে ভিজে যাওয়া লাগতো, এটুকু জানি। তবে একটা জিনিস ভালো ছিল যে নদীতে খুব একটা জল ছিল না তখন, তো সেটাই হচ্ছে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। তো তারপরে আমরা হচ্ছে খুবই সাবধানতার সঙ্গে অনেক ধীরে সুস্থে এই পথটা পাড়ি দিই। মানে এটা এতটাই রিস্কি ছিল যে পা যদি একটু আশেপাশে বেঁকিয়েও যেত, এই অসময়ে ভিজে যাওয়া লাগতো। অ্যান্ড হচ্ছে বাঁশের মাঝখানে ফাঁকা ছিল, এখন কোন বাঁশের মাঝখানে ফাঁকা বা কি সেটা বোঝাটা একটু টাফ ছিল। তো মানে নিচের দিকে তাকেই হাঁটতে হবে, নাহলে বাঁশের মাঝখানে যদি পা পড়ে যায় তখন আবার পড়ে যাওয়ার চান্সেস থাকবে। আবার এখানে হচ্ছে প্রায় 3টা এরকম ব্রেক ছিল, তো একটা বাঁশের পার্ট শেষ হওয়ার পর আরেকটা বাঁশের পার্ট এমন ছিল।
তো এটাও মোটামুটি রিস্কি ছিল ভালোই। যাক, এই রিস্কি পথ পাড়ি দিয়ে আমরা এই ব্রিজটা দিয়ে যাই ওই পারে। মানে ওই পারে অনেক ক্ষেত ছিল, যেটার মধ্যে ফার্স্ট অফ অল ছিল হচ্ছে মরিচ ক্ষেত, তারপর ছিল ভুট্টা ক্ষেত, তারপর লাউ, কুমড়ো, ঝিঙে এসব ছিল। আরও অনেক কিছুই ছিল, বাট আমরা হচ্ছে এত ভিতরের দিকে যাইনি, বাইরের দিকে মানে একদম সামনের দিকে যেগুলো ছিল সেগুলোই দেখেছি। এই যে তখন মানে হচ্ছে সবাই মরিচ দেখতেও ব্যস্ত, তুলতেও ব্যস্ত ছিল, খুব বেশি না, অল্প কয়েকটাই। তো মানে আমি ভাবলাম আমি কেন বাদ যাব, তো আমিও তুলি, তোমাদেরকেও দেখালাম। আর আমি তখন হচ্ছে এমনি ধান ক্ষেত বা অন্যান্য ক্ষেত আগেও দেখেছি, বাট ফর দ্য ফার্স্ট টাইম মরিচ ক্ষেত দেখেছি তখন, তো ভালোই লেগেছিল। তারপর একটু সামনে হাঁটতে হাঁটতে হচ্ছে আমরা দেখতে পাই এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। তো তারপরে ভুট্টা ক্ষেত বেশি ছিল না, অল্পই ছিল অন্যান্যগুলোর তুলনায়। তারপরে সামনে ছিল উচ্ছে, কুমড়ো, লাউ ইত্যাদি ইত্যাদি। আমার ভাইয়ের শার্টের ক্লিপটা কিন্তু আমার, অন্য কারণ না, আবার ভাববেন না অন্য কিছু। আর এখানে হচ্ছে আমরা আরেকটু ভিতরের দিকে যাওয়ার পর ক্ষেতগুলো দেখছিলাম। এখানে হচ্ছে আপনারা কিছুক্ষণ পর একটা ফানি পার্ট দেখতে পারবেন এই ব্লগের।
আবারও কিছু মরিচ কালেকশন করি, একদমই সামান্য অবশ্যই। তো তারপর এই কালেকশন শেষ করে আবার ব্যাক করি এই দুর্গম রাস্তা দিয়ে। মানে এটা যে কী লেভেলের রিস্কি ছিল এটার উপরে না উঠলে বিশ্বাস করা যাবে না। মানে যারা হলো চাষবাস করে রেগুলার যে ফসল তুলে নিয়ে যায়, তারা কিভাবে এটা দিয়ে আসা যাওয়া করে আমার জানা নেই। তারপর আমরা এই দুর্গম পথ পাড়ি দিয়ে নেমে এসে আমি আনন্দে একটা ফুলই কানে গুঁজেছিলাম, কারণ এটা আসলে অনেক বেশি রিস্কি ছিল। মানে ভয়ে ভয়ে আসলে আসতে হয়েছে। তো তারপর এদের সাথে দেখা হয়, তারপরে এই যে গাছপালা এসব দেখতে দেখতে আবার ব্যাক করি ওই সাপের মতো রাস্তা দিয়ে। তারপর ঘোরাঘুরি শেষ করে বাড়িতে ফেরত যাই, বাড়িতে গিয়ে লাঞ্চ শেষ করি। লাঞ্চ শেষ করার পর লঞ্চে উঠে যাই, নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই। মানে 3 ঘন্টার জার্নি ছিল, 3 ঘন্টার বেশিই হবে। 3 ঘন্টার পথ যে কীভাবে কেটে গেছে আমরা টেরই পাইনি, কারণ সারাটা লঞ্চে আমরা শুধু খাবার কথা বলার উপরেই ছিলাম। আর লঞ্চে তো এমনিই ভালো লাগে, কারণ ছাদে টাদে যাওয়া যায়। তো আমরা এখানে মুড়ি মাখা খেয়েছিলাম, বড়ই খেয়েছিলাম, বিস্কিট, কেক এটসেট্রা এটসেট্রা এসব খেয়েছিলাম। মানে অনেক বেশি মজা হয়েছিল আসার দিন। তখন নারায়ণগঞ্জ পৌঁছাতে আরও প্রায় 45 মিনিটের মতো বাকি। আমি একটু ছাদে যাই, ছাদেই যাওয়ার পর একটু ছাদের দৃশ্যটা দেখছিলাম। তারপর আবার নিচে চলে যাই। তো দেখতে দেখতে ভ্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড নেক্সট কোনো ভ্লগে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বাই।